আমাদেরও কিছু দায়িত্ব আছে। এই বাংলাদেশে সবচেয়ে বড় যিনি আলেম হবে, সবচেয়ে বড় যিনি জ্ঞানী হবে, তিনি কি যদি আশেকে রাসূল দাবি করে থাকে, সবচেয়ে বড় যিনি পীর সাহেব হবে, তাইলে তার প্রতি দায়িত্ব হলো নবী যেমন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এই বাংলাদেশে সবচেয়ে বড় পীর সাহেব যিনি হবেন তিনি সবচেয়ে বড়, সবার আগে তিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু আমরা আফসোস কি জানেন, আমরা একদল পীর সাহেব কন, লাট সাহেব কন, এবার এরকম বন্ডা বন্ডা দিয়া এমন একটা ভাব ধরে থাকে মনে হয় কিচ্ছু বুঝে না, ঠিক নিও? এবার কিচ্ছু বুঝে না, কয় কিচ্ছু বুঝে না, কয় না বুঝে এই কেমনে খেতরাহন লাগবে বছরে বছরে, সেইটা বুঝে না, ঠিক কিনা কন? এবার আর সুইটটা সেটটা হয়, এবারে বিয়া করছে, এবারে খ্যাতপাত্র কিনতে পারে, এবারে বছরে বছরে কেমনে খ্যাত বাড়ান লাগবো, কেমনে মুরিদ বেশি হইলে হাদিয়া বেশি পাইব, সব বুঝে, খালি ইসলামটা কেমনে নিজে ওই ফোজা লইয়া আগাই দেওয়া লাগবো, সেইটা বুঝে না, ঠিক কিনা কন? তাহলে ওনার ভাব আছে, নমুনা আছে, কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেকে রাসূল, তিনি আসলে আশেকে রাসূল হইতে পারেন না। কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী করছে, সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হয়েছে। তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আছি, তখন বাংলাদেশও আমরা কি এত খুব ভালো অবস্থায় আছি? কতক্ষণ ভালো অবস্থায় আছি? ভালো অবস্থায় আসলাম না, ভালো অবস্থায় আইছি, ঠিক কিনা? ঠিক কিনা কন? কথা বলা গেছে না? হ্যাঁ, তারা দপ্তানির ঠেলা, আরে মামুরে হোগিন্নির ফুতের নাম মিয়া খা, দাদা ভাত খাইতি, ভাত খাইছ তা বাতাস এলে গাছ ধরে খেলি রইস, হেলিও দুইটা পয়সার বুক দেখ সত্তা, আর কেমনে কেমনে দল করে, দল করে সেটা কোটি কোটি টাকা, আউযুবিল্লাহ কোন গেল কাবাই কইরা এক একটা বড় লোক হইয়া বইয়া রইছে, তেহা ইয়ে করতে পারা, চাকরি কইরা মানুষে কামাই করে, গৃহস্থী করে টেহা কামাই করতে পারে না, আর দল কইরা টেহা কামাই করে, তবে সব টেহা কামো লাগান যায় না। আচ্ছা ওই টেহার কি দাম? আপনি যদি এই টেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারেন, কেউ তো কোনো ধমকও দিছে না, কেউ কোনো জায়গায় তো কইছে না, এরপরে জায়গায় গেলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম পারতাম, কেউ কইছে না যে তোমরা জায়গাও, যার যার বাড়িতে ঘুমাইব কইব, কিন্তু তে তো জানে কত মানুষের ফিটা দিয়ে রাখছে, তো সকলে যদি ফিরে একটা করে দেয়, ওমা দিব না, তুমি হেঁটে খাইয়া রইছে না ফিটা, হেঁটে দেয় সাপটার লাগে বইয়া রইছে না, হাতে যেতে ফিটা খাইয়া রইল, তাতে এই কায়দার লেগে বইয়া রইছে, আমার জন্য ফিরতে আস, পুলিশ দিয়ে দৌড়াইতে আস, আমি যে বছরের বছর ঘুমাইতাম পারি না, দিন একদিন আইব রে, এই দিনটার লেগে তো হাতে বইয়া রইছে, তো তুমি এই কাম করছো কিনি, ঠিক কিনা কর? এবার ঠিকটা আরো আছে, এই যে এখন আমরা ঠিক কইতেছেন, তো এই কাম করলো কিরে, তো এর লেগে হাতে এখন আর তে নাই, তো আবার যদি আপনি আমি এরকম হয়ে যাই, তো আমরাও তো আবার এরকম হয়ে যাই, ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, খুব সাবধান, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা আবার যেন যেই কাম করলে বাধ্যা হন যায় না, যেই কাম করলে ভাগ্যা যাওন লাগে, আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না। ব্রেনটা একবারে শুধু আর একটু সহজ করে কইলে বুঝবেন, আমরা ব্রেনটা কি বড় না শুধু, আমার কথা কেনা বড় না শুধু, একবারে শুধু ব্রেন আমরা, ওই যে আমরা ব্রেন রইল পিঁপড়ার মতো, পিঁপড়া একটা গাছ দিয়া বাইতে 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 গাছের মাথা তুলছে, সবুজ পাতাতে হলদা পাতাত গেছে, বাতাস যখন লেলিরাইছে পিঁপড়াটা সহ ফাতাটা লেলিরা ফাতাটা নিচে পড়ছে, কোন জায়গাটা পড়ছে? গাছের তলে নরম মাটি আছে, একটা গরু একবার ফাত্র যাইতে লইছিল, এই গরুটারে যখন গাছের তলে দিয়া নিছে, গরুটায় ফাড়া দিছে, পরে বাড়িটা ডাব্বা গেছে, গা ডাবার পরে একটু গর্ত হয়েছে, গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পেশাব করছে, ওই গর্তটা পেশাবের ভিতরে, ওই গর্তটা পেশাবের ভিতরে পড়ছে, তখন এইটার ভিতরে আইয়া ওই পিঁপড়া সহ ফাতাটা গরুর সেনার ভিতরে, গরুর ভাওয়ের ভিতরে, এই জায়গাটা তাইয়া পিঁপড়াটা যখন পড়ছে, পিঁপড়াটায় দেখেছে, আরে বাবারে, এটা আমি কই ফেললাম, এটা প্রশান্ত মহাসাগর, আমি বোধহয় টাইটানিক জাহাজও আছে,
কারণ ফিফড়ে তো এরকমে, ফিফড়ে তো আর ফার দেখে না। এখন মানুষ দেখতে আছে উমুমের দূরে একটা গর্ত, এটার ভিতরে একটা আম ফাতা, এটার ভিতরে ফিফড়ারা, এটা মানুষে বুঝে। কিন্তু ফিফড়ায় মনে করতে আছে এটা বিশাল প্রশান্ত মহাসাগর, এটা ডাইনে বামে কোনো কিলকিরানা নাই, আর আমি আছি টাইটানিক জাহাজও, কোম্মালা জানি ডুববা যাই গাই। আচ্ছা, মানুষ একটা আটটা যেতে লইছি, ফিফড়ার মনের খবরটা মানুষে যদি বুঝতো ফিফড়ারা কি চিন্তা করতেছে, মানুষে এটাকে চুপ করে থাকলো না হাসি দিয়া লইল? আরে মানুষ হইলে হাসি দিল নিও, মানুষ বলল আরে ফিফড়া তুই গরুর ফাওয়ারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আর গরুর সেনারে মনে করতেছ থই থই ফানি, আর আমফাতারে মনে করতেছ টাইটানিক জাহাজ। পিঁপড়ার জন্য ওই গর্তটা যদিও বড়, আমাদের জন্য একবারে ছোট। মুসলমান, পিঁপড়ার জ্ঞানের পরিধি যেমন, এই ছোট্ট গর্তটা, একটা গরুর পায়ের গর্তটাকে পিঁপড়া মনে করে প্রশান্ত মহাসাগর, আম পাতাটাকে মনে করে সে টাইটানিক জাহাজ, আর গরুর চানাকে মনে করে থই থই পানি। পিঁপড়া যেমন তার জ্ঞানের পরিধি কম, আমাদের নাইলে আর একটু বেশি, কিন্তু আমাদের জ্ঞানের পরিধিও অনেক বড়, বেশি না। এই জন্য আমরা মনে করি বিশাল পৃথিবী আল্লাহর কাছে একটা আম পাতার চাইতে আরো ছোট। বলেন সুবহানাল্লাহ। একটা হাতের তালুর মতো। ও এই হাতের তালুটার ভিতরে যদি 50টা ফিফড়া আপনার আডে, আর আপনি যদি হাতের তালুটা ধরে রাখেন, আপনি সবজি ফিফড়া যেমনি দেখেন, সমস্ত মাখলুকা, 800 কোটি মানুষ, এতগুলো দেশ, এতগুলো শহর, পিঁপড়া, জন্তু জানোয়ার, গরু ছাগল, আপনার হাতের 50টা পিঁপড়া আপনি যেমনি দেখেন, আর গোটা পৃথিবীটা আল্লাহর কাছে আপনার এরকম হাতের তালুর চাইতে আরো ছোট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকান, তখন সব তাকাইয়া দেখে ওই আপনি পিঁপড়াগুলারে যেমনে দেখেন, গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার চাইতে ওই আল্লাহর কাছে আপনার হাতের তালুর চাইতে আরো ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে আরো ক্লিয়ার, একবারে স্পষ্ট। এখন সব কিছু নিয়ন্ত্রণের জন্য আল্লাহ জিন বানাইছে, ফেরেশতা বানাইছে। এই জিন, তুমি তোমার কাম করবা। এই ফেরেশতা, তোমরা এই আমার সাজদা দিবা, আমার চতুর্দিক দিয়ে ঘুরবা, সূর্যটা যেন ঠিক মতো কাম করে ছাইয়া রাখবা, চাঁদরা যেন ঠিক মতো উঠে ছাইয়া রাখবা, বৃষ্টি যেন ঠিক মতো হয়। এই মিকাইল ফেরেশতা, তোমার দায়িত্ব হইল আমি যেখানে হুকুম করব বৃষ্টি দিবা। এই আজরাইল, তোমার দায়িত্ব হলো যার সময় শেষ তারে তুমি টান দিয়া লইবা। এই ইসরাফিল, তোমার সিংহা দিয়া বয় রাখলাম, আমি যখন হুকুম করলাম ফু দিয়া লাইবা। এই জিব্রাইল, তোমার দায়িত্ব হলো আমি যে এই যেটা যখন যেই পয়গাম দেন, যেই খবর দেন, তুমি নিয়ে পৌঁছাই দিবা। ফেরেশতা বানাইছে, জিন বানাইছে, জিনের দলে ফেরেশতার মতো আর নিয়ম কানুন মানছে না। এই অসিবের দলে ফিডা ফিডি, মারা মারি, যা মন্ডায় ধরে তাক। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার আল্লাহ ফেরেশতাদের একদিন ডাক দিছে, আই সব আসো। আসার পরে জিজ্ঞেস, আল্লাহ কেন একসাথে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। আল্লাহ ঘোষণা দিছে পরে ফেরেশতারা কয় বানাইয়েন। আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যখন বানানো হয়ে গেল, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ মানুষদের মাঝ থেকে একদল মানুষ পাঠাইয়া দিলেন। এই মানুষদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জায়গা অনুযায়ী লোকজন একটু বেশি হয়ে গেছে, তো আপনারা মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে।
আপনি এখান থেকে সরেন। এই জায়গায় থাকলে দাঁড়িয়ে কথা বললে আমি ওয়াজ করতে পারবো না। সরেন, কথা বললেন না, কেউ কথা বললেন না। এই ছেলে, তুমি কথা বলতেছো কেন? এটা কি বেয়াদবি হইল? এটা তুমি কথা বলা লাগবে এখানে? সরেন এখান থেকে, এই জায়গাটা ছেড়ে দেন। যে যারা লোকজন চলে আসছেন তাদেরকে একটু জায়গা করে দেওয়া যায় কিনা, মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে একটু বিছানা এই বিছিয়ে দেন। যেহেতু লোকজন বেশি হয়ে গেছে, পাশে বাড়িঘর আছে, আমার মা বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে দয়া করে আপনাদের আওয়াজ যেন মাহফিল পর্যন্ত না আসে, এটা দয়া করে একটু খেয়াল করে। যারা এই মা বোন আছেন আপনারা দয়া করে আওয়াজ করেন না। আপনাদের এখানে অনেক লোকজন আসছেন দূর দূরান্ত থেকে, আপনারা দয়া করে একটু সুযোগ করে দেন। এই জায়গায় আপনি এভাবে ধরে রেখে রেকর্ড করতে পারবেন না। আপনি সরেন, এখান থেকে সরেন। মোবাইলে ইউটিউবে অনেক ওয়াজ আছে, কিংবা হাতে ধরে রেখে রেকর্ড করার দরকার নাই। মন দিয়া শুনেন। ওই যে ওইখানে জায়গা আছে, ওইখানে বসেন। জি। তো আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ তালিম দিয়েছেন আপনাদের পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার ঐতিহ্যধন্য দরবার সোনাকান্দা দরবার শরীফের মরহুম সানি আবু বকর সুজুহুদা সাহেবজাদা হাফিজ মৌলানা হুসাইন আহমদ হানাফি পীর সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। আমার আগে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা কারি মোহাম্মদ আকরামুল হক মুরাদি সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা মোহাম্মদ খায়রুল ইসলাম। কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবারের সম্মানিত মুআল্লিম হযরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার খুব কাছের মানুষ, আদরের ধন দানবীর হযরত মৌলানা মোহাম্মদ উমর ফারুক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হাসেম, সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হুসাইন, আরও অনেক সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেই আছেন। আর আয়োজনের পক্ষ থেকে আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ শাহজাহান মুআল্লিম নাগাইশ দরবার শরীফ। সম্মানিত দিনদার আশিকিন মুহিব্বিন, বাংলাদেশে সাধারণত এই সিজনে মাহফিল হয় না। বাংলাদেশে মাহফিল হয় শীতকালে। এখন তো গরমের মৌসুম, বৃষ্টির মৌসুম। এখন হচ্ছে মাহফিল দেওয়া মানে 50-50 চান্স। মাহফিল করা হইতেও পারে, নাও হইতে পারে। কারণ বৃষ্টি বাদলা চলে আসলে আমরা এইভাবে বসতে পারতাম না। তো কিছু কাজ আছে, কিছু কাজের লক্ষণ আপনার কাজটা দিয়া বোঝা যায় কাজটা কি কবুল হয়েছে নাকি হয় নাই। তা আজকে যেহেতু বৃষ্টি বাদলার দিনে বৃষ্টি বাদলা না দিয়া আমাদেরকে সুন্দরভাবে বসে কথা শোনার সুযোগ দিয়েছেন, তাইলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করে নিয়েছেন। যদি কবুল না করতেন তো একটু বৃষ্টি দিলে তো আমরা বসতে পারতাম না। তো যেহেতু সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। কবুল হবে যে আপনি বুঝবেন কেমনে? যখন দেখবেন যে আপনার নেক কাজ করতে ইচ্ছে করে। বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে নামাজটা দেখলে বিরক্ত লাগে, আর কিছু মানুষ আছে নামাজের সময় হলে অস্থির হয়ে যায় কোন সময় সে নামাজটা পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তো যার নামাজ বিরক্ত লাগে আর যার নামাজ পড়ার জন্য অস্থির হয়ে থাকে, দুই দল মানুষ কি সমান? কথা বলেন, সমান? আল্লাহ রাসূল বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, কল্যাণ দিতে চায়, ইকোটা বন্ধ করে দাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশে দ্বীন বুঝার জন্য কয়েকটা মাধ্যম আছে।
একটা হলো আপনি মাইকটা ঠিক করো, যে ফুনফুনি একটা আওয়াজ দিয়ে বন্ধ করো। একটা হচ্ছে আপনি মাদ্রাসায় ভর্তি হইলে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হন, তাইলে আপনি দ্বীন শিখতে পারবেন। এখানে পড়লে ওলামায়ে কেরাম কিতাব পড়াইয়া পড়াইয়া, কোরআন হাদিস পড়াইয়া আপনাকে জ্ঞানী বানাই দেবেন। এটা হলো একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য এই যে আমাদের মসজিদগুলো আছে, প্রত্যেক জুমাবারে শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেয়, দেয় নাকি দেয় না? এই খুতবা দিতে গিয়া যে আলোচনা করে, আরবিতে তো শেষে দিয়ে খুতবা দেয়, আর আগে দিয়া বাংলায় আলোচনা করে। এই আলোচনাগুলাটা বছরের ভিতরে 52টা শুক্রবার আছে, 52টা জুমা আছে। তাইলে একটা বিষয় করে যদি প্রতি জুমায় আলোচনা করে, একদিন করলো নামাজ, একদিন করলো রোজা, একদিন করলো হজ, একদিন করলো জাকাত, একদিন বুঝাইলো সুদ, একদিন বুঝাইলো ঘুষ, একদিন বুঝাইলো মদ, একদিন বুঝাইলো আপনার জোর জবরদস্তি, একদিন বুঝাইলো জুলুম। এমনি যদি বুঝাইতে থাকে 52টা সপ্তাহ, যদি 52টা বিষয় আপনাকে বুঝায়, আর আপনি যদি 52টা শুক্রবারে মসজিদও যান, 52টা বিষয় সম্পর্কে আপনি এত পণ্ডিত হওয়ার দরকার নাই, অন্তত একটা স্বাভাবিক বুঝ এই মসজিদ থেকে আপনি নিয়ে আসতে পারেন। কথা বুঝেন নাই? এই একটা বিষয়, দুইটা গেল। একটা হইল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে লেখাপড়া করা। 2 নম্বরে হলো প্রত্যেক শুক্রবারে জমাবারে আলোচনা শুনে শুনে আপনি হালাল হারাম, ন্যায় অন্যায়, পাক নাপাক, জায়েজ নাজায়েজ, কবিরা সগিরা, শিরক বেদাত, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, এই জিনিসগুলো সম্পর্কে আপনি ধারণা অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই ভারতীয় উপমহাদেশে একটা জিনিস আছে যেটা অন্য দেশও নাই, এই মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কাতার থেকে জিজ্ঞেস করেন, কাতারে বেশিতে বেশি হইলে কোনো হল রুম ভাড়া লইয়া, হল রুম ওই যে আপনাদের সাথে কমিউনিটি সেন্টারে বিয়া টিয়া হয়, এরকম বড় রুমের ভিতরে ভাড়া করিয়া কিছু লোক বৈশা আপনার দিনে আলোচনা করতে পারে, অথবা মসজিদের ভিতরে এইভাবে ওপেন এয়ার, এই খোলা আকাশের নিচে মাঠের ভিতরে। বিদেশে এটা নট অ্যালাউ, এটা অ্যালাউ করে না, এটা সরকার এটারে অনুমতি দেয় না। তাইলে আমরা দেশও সব জায়গায় জায়গায় উড়ানো, মসজিদের সামনে, স্কুলের সামনে, খেলার মাঠও, ক্ষেতের ভিতরে যেই সুযোগটা আছে, অন্যান্য দেশে এই সুযোগটা নাই। এখন এই সুযোগটা পাইয়া আপনার কি বেজার না খুশি? এটা আল্লাহ আপনার সুযোগ দিছে, কিন্তু আফসোস হইল আপনি ওয়াজ শুনবেন, যদি কাজে না লাগে তাইলে তো এই ওয়াজ শোনা যাবে, কোনো ফায়দা তো হবে না। মসজিদের মেম্বারগুলো আপনার ইমাম সাহেবরা যদি খুশি মনে বক্তৃতা দিতে পারত, খুশি মনে, কেউ কোনো বাধা না দিত। এখন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব রাখা ওই যেই দিন নিয়োগ দেয়, সেই দিন ইমাম সাহেবরা কইয়া দেয়, হুজুর এই ইয়া করেন, রাজনীতির কোনো ওয়াজের আমরা এগুলো দরকার নেই। কয় নাকি কয় না? কথা কয় না, কয় নাকি কয় না? রাজনীতির কোনো ওয়াজের দরকার নেই। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তো কঠিন ওয়াজের দরকার নেই, কঠিন ওয়াজ বুঝতেনও না, আমিও কইতাম ফারিও না, ফারলেন আপনারা বুঝাইতাম। কঠিন ওয়াজের দরকার, আমরা সহজ সরল এক জায়গার মানুষ, ওখানে সরল কথাটা হইল, নবীজি মক্কায় নবুয়ত প্রকাশ পাইছে নবীজির 40 বছর বয়সে, তো 13টা বছর মক্কায় মানুষের বুঝাইছে, বুঝাইয়া দেখছে যে কিছু লোক তৈরি হয়েছে, কিন্তু কিছু শক্তিশালী মানুষের কারণে ইসলামটারে রাষ্ট্রীয়ভাবে উনি এটারে কায়েম করতে পারতেছেন। আল্লাহ তো জানে খেলা, আল্লাহ চিন্তা করছে না মক্কায় হইতো না, আপনার মদিনা লইয়াছে গিয়া, মদিনার মানুষটি নরম। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যারা হজ গেছেন তারাও কইতেন পারবেন, মক্কার মানুষগুলো যেই রকম, এর চাইতে কিন্তু মদিনার মানুষ কিন্তু আরেক রকম। মদিনার মানুষদারির মেহমানদারি অন্যরকম, মদিনার আবহাওয়াটা সুন্দর, মদিনায় গাছপালা বেশি, আর সবচেয়ে বড় কথা হলো মদিনার সম্মান এই জন্য অত্যন্ত সুন্দর, আদব কায়দা বেশি, কারণ মদিনায় আমার স্বয়ং নবীজি ঘুমিয়ে আছেন। তো এখন মদিনার মানুষগুলো আপনার
তারা আল্লাহ তো জানে কেমন। এখন মদিনার মানুষে আইসা নবীজিরে দাওয়াত দিয়ে নিয়ে গেছে মদিনা। এখন মদিনায় গিয়া নবীজি দুনিয়াতে ছিলেন 10 বছর। কয় বছর? না সবাই কথা কয় না। কয় বছর? 10 বছর। এই 10 বছর নবীজি মদিনায় কি করছে এই কাজটা শুনলে আপনি বুঝবেন নবীজি করছে কি আর আমরা করতে আছি। ঠিক কিনা কর? আমরা এই নবীর উম্মত নেই। আমার কথা কন, আমরা এই নবীর উম্মত নেই, শেষ নবীর উম্মত নেই। আমরা এই নবী আশেকে রাসূল, যেই নবীর প্রতি যার ভালোবাসা প্রেম বেশি তারে কয় আশেকে রাসূল। এখন আপনি যদি আমারে মহব্বত করেন, আমি যে নাগাই শরীফ সাহেব, আপনি যদি আমারে মহব্বত করেন তাহলে আপনি চেষ্টা করবেন হুজুরে পাঞ্জাবিটা কীরকম গাও দেয়, আমি ওই রকম একটা পাঞ্জাবি গাও দেন। হুজুরে কোন খানাটা পছন্দ করে, আমি হুজুরের লেগে খানাটার ব্যবস্থা করাম, নিজেও খায়াম। হুজুরে কেমনে দাড়ি রাখছে, আমি এমনি দাড়ি রাখাম। হুজুরে কেমনে টুফি মাথার দেয়, আমি এমনি টুফি মাথার দেয়। হুজুরে কথা কয় কেমনে, আমি এটা চেষ্টা করাম এমনি কথা। যদি মহব্বত করেন, আমরা দেশে দেখবেন কেউ যখন দুস্তি ফাতে, এই দুই দুস্থ মিল্লা একরকম শার্ট বানাই রে, একরকম ফলাবাইন দেখবেন এইটা দুস্থ দুস্থ একরকম গঞ্জি গাও দিয়া বন্যায় ত্রাণ দেওয়ানোর জন্য যায়। আমি তোমরা কি চা, আমরা একটা সমিতি, মানে সবাই মিল্লা কেন দুস্থ, এর লেগে একরকম গঞ্জি, আবার মুরব্বীরাও দুস্থ একরকম পাঞ্জাবি গাও দেয়, এইরকম নিয়ম। তাহলে নবীজি হইল আমাদের সবচেয়ে বড় বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবচেয়ে বড় বন্ধুকে। তাহলে নবীজি যেমনি চুল কাটছে আমরা এমনি কাটনের কথা নি, নবীজি যেমনি টুপি মাথায় দিছে আমরা এমনি মাথায় দেওয়ানোর কথা নি কথা। তাইলে নবীজি 10টা বছর মদিনায় কি করলো, তিনি গিয়া সাইডে সবাইরে ডাকাইয়া কইল তোমরা এখনো হিন্দু থাকবা, বৌদ্ধ থাকবা, খ্রিস্টান থাকবা, ইহুদি থাকবা, আমরা মুসলমানরা আছি, কোনো আপত্তি নাই। তবে সবাই মিল্লা আমরা একটা সুন্দর দেশ বানায়, এই দেশটার ভিতরে মুসলমানের আবাদত করব, হিন্দুর পূজা করব, খ্রিস্টানের গির্জাত গিয়া তারার আবাদত বন্দিগি করব। আমরা কেউ বাধা দিতাম না, তোমরা আমরা মসজিদ ভাঙতে আইবা না, আমরা হিন্দুর মূর্তি ভাঙতাম যাইতাম না। সবাই মিল্লা মিলমিশ দেখেন দেশের প্রশ্নে সবাই এক। আমরা এই মদিনায় যদি কেউ আক্রমণ করে, কেডায় আমরা ইহুদি, কেডা আমরা খ্রিস্টান, কেডা আমরা মুসলমান, এটা আমরা চাইতাম না। সবাই মিল্লা বাইরের দেশেতে যারা আক্রমণ করবে আমরা সবাই মিল্লা তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়াই যাব। ঠিক কিনা? হয়েছেও তাই, করছেও তাই। আবার নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ না কেন? নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট, তার একদল মন্ত্রী হয়ে গেল। দেশের এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা সবাই হয়ে গেল প্রজা। এখন সবাই যার যার স্বাধীন মতো তার দেশ চালায়। এটা হলো নবীজির তরিকা। এখন হেই নবীর আমরা উম্মত হইয়া আমাদেরও কিছু দায়িত্ব আছে। এই বাংলাদেশে সবচেয়ে বড় যিনি আলেম হবে, সবচেয়ে বড় যিনি জ্ঞানী হবে, তিনি কি যদি আশেকে রাসূল দাবি করে থাকে, সবচেয়ে বড় যিনি পীর সাহেব হবে, তাইলে তার প্রতি দায়িত্ব হলো নবী যেমন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এই বাংলাদেশে সবচেয়ে বড় পীর সাহেব যিনি হবেন তিনি সবচেয়ে বড়, সবার আগে তিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। ঠিক কিনা? আমরা আফসোস কি জানেন, আমরা একদল পীর সাহেব কন, লাট সাহেব কন, এবার এরকম বগনা দিয়া এমন একটা ভাব ধরে থাকে মনে হয় কিচ্ছু বুঝে না। ঠিক নিও? এবার কিচ্ছু বুঝে না, কয় কিচ্ছু বুঝে না, কয় না বুঝে এই কেমনে খেতরাহন লাগবে বছরে বছরে, সেইটা বুঝে না। ঠিক কিনা কন? এবার আর সুইটটা সেটটা হয়, এবারে বিয়া করছে, এবারে খ্যাতপাত্র কিনতে পারে, এবারে বছরে বছরে কেমনে খ্যাত বানান লাগবো, কেমনে মুরিদ বেশি হইলে হাদিয়া বেশি পাইব, সব বুঝে। খালি ইসলামটা কেমনে নিজে ওই ফোজা লইয়া আগাই দেওয়া লাগবো, সেইটা বুঝে না। ঠিক কিনা কন? তাহলে ওনার ভাব আছে, নমুনা আছে, কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেকে রাসূল, তিনি আসলে আশেকে রাসূল হইতে পারেন না। কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী করছে, সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হয়েছে। তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আছি, অহন বাংলাদেশও আমরা কি এতে খুব ভালো অবস্থায় আছি?
কতক্ষণ ভালো অবস্থায় আছি, ভালো অবস্থায় আসলাম না, ভালো অবস্থায় আইছি। ঠিক কিনা? ঠিক কিনা কর? কথা বলা গেছে না? হ্যাঁ, তারা দপটানি ঠেল। আরে বাবুরে, হোগেন্নির ফুতের নাম মিয়া খা। দাদা ভাত খাইতি, ভাত খাইছ তা বাতাস এলে গাছ ধরে খেলি রইস হেঙ্গিও দুইটা পয়সার বুক দেখ সত্তা। আর কেমনে কেমনে দল করে, দল দল করে সেটা কোটি কোটি টাকা। আউযুবিল্লাহ কোন কেন কাবাই কইরা এক একটা বড় লোক হইয়া বইয়া রইছে। তেহা ইয়ে করতে পারা, চাকরি কইরা মানুষে কামাই করে, গৃহস্থী করে টেহা কামাই করতে পারে না, আর দল কইরা টেহা কামাই করে। তবে সব টেহা কামো লাগান যায় না। আচ্ছা, ওই টেহার কি দাম? আপনি যদি এই টেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারেন, কেউ তো কোনো ধমকও দিছে না, কেউ কোনো জায়গায় তো কইছে না, এরপরে জায়গায় গেলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম থাকতাম। কেউ কইছে না যে তোমরা জায়গাও, যার যার বাড়িতে ঘুমাইব কইব, কিন্তু তে তো জানে কত মানুষের ফিটা দিয়ে রাখছে। তো সকলে যদি ফিরে একটা করে দেয়, ওমা দিব না, তুমি হেঁটে খাইয়া রইছে না ফিটা, হেঁটে দেয় সাপটার লাগে বইয়া রইছে না হাতে, যেতে ফিটা খাইয়া রইল। তো এই কায়দার লাগে বইয়া রইছে। আমার যেমনি ফিরতে আস, পুলিশ দিয়ে দৌড়াইতে আস, আমি যে বছরের বছর ঘুমাইতাম পারি না, দিন একদিন আইব রে, এই দিনটার লেগে তো হাতে বইয়া রইছে। তো তুমি এই কাম করছো কিনি? ঠিক কিনা কর? এবার ঠিক যে আরো আছে, এই যে এখন আপনারা ঠিক কইতেছেন, তো এই কাম করলো কেড়ে, তো এর লেগে হাতে এখন আর তে নাই। তো আবার যদি আপনি আমি এরকম হয়ে যাই, তো আমরাও তো আবার এরকম হয়ে যাই। ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, খুব সাবধান। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা আবার যেন যেই কাম করলে বাধ্যা হন যায় না, যেই কাম করলে ভাগ্যা যাওন লাগে, আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আগে আপনারা দেখলে টিটকারি মারতো, এখন আপনি যদি আবার বইয়া টিটকারি মারেন, কে আগিলা দিন কি কানে বসিল আরো না দি, এখন কিটা খবর কিটা হয়, তো আপনি আবার হেই হইলেন। আপনি বরং ডাক দিয়া করবেন, রে তোরা যাহে করছো আমরা তোরার মতো না, তবে শিক্ষা গ্রহণ কর, বেড়াগিরি দেখাচ্ছা, শিক্ষা গ্রহণ করো, আমরা তোমরার মতো না, এরকম আমরা করতাম না ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? এটা হলো মোমেন মুসলমানের কাজ, এটা হলো মোমেন মুসলমানের কাজ। তারা যা করছে আপনি তা কইলেন না, এটাও তো খারাপ হয়েছে। তো একজন জ্ঞানী লোকের জিজ্ঞেসে, ভাই আপনার তো বুদ্ধি হইল কেমনে? কয় বেহতেরা মানুষের, বেহতেরা মানুষের তো আবার বুদ্ধি হয় কেমনে? কয় বেহতেরা মানুষের যা করে আমি তা করি না, লেগে আমি বুদ্ধিমান। কি কথাটা কইছে দেখছেন? কথাটার ওজন কত, কত মূল্যবান কথা কইছে দেখছেন? বেহতারা মানুষে যা করে আমি তা করি না, এর লেগে বেহতারতে শিক্ষা আমি মাইদি দিয়ে বুদ্ধিমান হয়ে গেছি। বেহতারাতে যেটা করে আমি এটা করি না, তার লেগে তো আমি বুদ্ধিমান। তো যেই কাম করলে বড় গুমান যারা থাহন যারা, আমি সেই কাজ করব না, তাইলে তো আমি ভালো মানুষ। ঠিক কিনা? এটা হলো মূল কথা। আল্লাহ যা বড় কথা আল্লাহ আমাদেরকে যেন এমন একটা জিন্দেগি দান করে, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তিনি যখন মদিনায় ঢুকলেন, তিনি দেখলেন মদিনার মানুষগুলো নবীকে পাওয়ার জন্য অস্থির হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আসবে, সবাই অস্থির হয়ে আছে, পাগল হয়ে আছে। ছোট ছোট বাচ্চাগুলা মায়ের কাছে গিয়া কয়, মা ছোট্ট টুকরিটা দাও, আমাদের দেশে যেটা টুকরি জাহি, ছোট ছোট যে এই তরকারি ধোয়, এই ছোট টুকরিগুলা দাও। মা বলতেছে, বাবা টুকরি দিয়া কি করবা? কয়, মা দুজাহানের বাদশা নবী মদিনায় আসতেছে, টুকরি দাও, টুকরিগুলা নিয়ে পাহাড়ি জঙ্গল থেকে ফুল ছিঁড়ে আনবো। বাচ্চারা টুকরি নিয়ে চলে গেল জঙ্গলে, ওই পাহাড়ের পাদদেশে ফুল ছিঁড়ে ছিঁড়ে টুকরিতে করে নবী কোন রাস্তায় দাঁড়াবেন, তারা মুরব্বীদের খবর নিয়ে
বাপ চাচাকে জিজ্ঞেস করে টুকরিগুলা নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ছোট ছোট বাচ্চারা নবী যায় আর নবীর গায়ের ভেতরে ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয়। আল্লাহর নবী হেঁটে হেঁটে যান, মাথা নিচু করে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বাচ্চারা নবীর গায়ের উপরে ফুল ছিটাইয়া দেয়। আল্লাহর নবী মাথা নিচু করে হাঁটতেছেন, মানুষগুলো নবীরে কুলের ভিতরে নিয়ে নিতে চায়। মহিলাগুলা দুই পাশের বাড়ি থেকে উকি মেরে দেখতে চায় দুজাহানের বাদশাহ নবী কেমন। ছেলেরা ফুল ছিটাইয়া দেয় আর কত সুন্দর সুললিত কণ্ঠে গান গায়। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সুবহানাল্লাহ বলবেন না? গান গাইয়া গাইয়া নবীরে বরণ করে দিছে। আল্লাহর নবী মদিনায় যখন ঢুকলেন, মদিনায় ঢুকার পরে মানুষকে ডেকে বলে দিলেন, আজকে থেকে আর মদিনার উপরে জুর জুলুম চলবে না, নির্যাতন চলবে না, নিপীড়ন চলবে না, মানুষে আর ভেদাভেদ হবে না। সবাই আমরা এক দেশের মানুষ, এক জায়গার মানুষ, মদিনা মুনাওয়ারা, সবাই মিলে সুন্দর করে দেশ চালায়। ও মুসলমান, মনে রাখো, প্রকৃত মুমিন তুমি কখনোই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীর জীবনের সাথে তোমার জীবন না মিলাবা। ঠিক কিনা? নবী যেমনে চলছে ঠিক তুমিও এমনি করে তোমার জীবনের প্রতিটি কাজ চালাইতে হবে। তুমি ভেজাল মনে করলে হইতো না, ভেজাল মনে করলে হইতো না। ও একটা সহজ কথা কই, আপনারা বুঝবেন, বুঝের মানুষ। আচ্ছা, আমরা সবাই মিললা এখন যদি মনে করেন এই জায়গাটা বইয়া শুধু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, শুধু জিকির করলাম, হ্যাঁ, তসবিহ তাহলিল পড়লাম, কিচ্ছু একটা কথাও কইলাম না, আপনি দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করবো মাশাআল্লাহ, এরকম হলে তো কোনো কথা নাই। এখন কোনো সমস্যা নাই, সবাই মিললে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এখন সবাই মিললে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে যদি আমি বইয়া হন কই, ও আপনি জিকির কি করতে আসেন? হুজুর আমরা জিকির করতে আসি লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা, এই যে কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করলে সওয়াব আছে। আল্লাহ রাসূল বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি কইছি আমরা? না, লা ইলাহা ইল্লাল্লাহ যে কইলাম এটার একটা অর্থ আছে নাকি নাই? আছে। অর্থটা কি? তা লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মওজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, ইল্লাল্লাহ, আছে একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আগে কি কইছেন খেয়াল করেন, আগে কিন্তু আপনি এই বাচ্চারা কথা বলে না কেউ, আপনারা শুনতেছেন না, আপনারা কেউ আপনারা একজন বলতে পারেন না কথা শুনলে? একটু খেয়াল করে শুনেন, গুরুত্বপূর্ণ কথা। এই যে আমরা জিকির করলাম লা ইলাহা, তো লা ইলাহা দুইটা অংশ আছে দেখেন। এখন আল্লাহ এইটারে কই নফি আসবাত জিকির, এই জিকিরটারে কি জিকির কয়? নফি আসবাত। আগে না, এরপর হইল হা, না কিতা নাই, নাই নাই মানে কি? কিচ্ছু নাই, একবারে খালি। এরপরে কয় হ্যাঁ একটা আছে, কিতা এটা? কয় ইল্লাল্লাহ, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা মানে কি? আমি কইলাম এই ঘরটার ভিতরে কিচ্ছু নাই, এই যে সামনে আমি যেই ঘরে বইলাম খাইলাম, আমি বললাম এই ঘরে কেউ নাই। শাহজাহান বেঁচে গেলাম, শাহজাহান আমার যে নিতে আসো এই ঘরে কে আছে? কহিদুর কেউ নাই। এখন আমি ঢুকছি, ঢুকার পরে শাহজাহান আইয়া একজনে জিজ্ঞাসা, ভাই এই ঘরে কেডা আছে? ফিরসা হুজুর আইয়া বসছে। তা ফইলা তো কেউ নাই, এরপরে ফিরসা হুজুর আছে। এখন গোটা পৃথিবীতে দেখেন কি সুন্দর আল্লাহর কলমাটা দেখেন, কয় গোটা পৃথিবীতে কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, খাওয়াইনা নাই, খাওয়াইনা নাই। সুবহানাল্লাহ কয় না তো?
খেয়াল করে পেলাম, খাওয়াইনাও নাই, খাওয়াইনাও নাই, বিধানদাতাও নাই, বিধান পালন করিনাও নাই, রিজিক দেউন্নাও নাই, রিজিক নেউন্নাও নাই। অর্থাৎ নাই বলতে কিচ্ছু নাই। কি নাই? লা মওজুদা ইল্লাল্লাহ, কোনো কিছু মওজুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, কোনো মাকসুদ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, কোনো বন্ধু বান্ধব আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার ইবাদত পাইতে পারে এমন কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? এবার আমরা সবাই খেয়াল করেন, কিচ্ছু নাই। আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, রিজিকদাতা নাই, খালেক নাই, মালেক নাই, রাহমান নাই, রাহিম নাই, সাত্তার নাই, গাফফার নাই, আইয়ুব নাই, ওয়াদুদ নাই, কিচ্ছু নাই। তো কিচ্ছু নাই, পায় না। তাইলে আমাদের ব্রেন সব কিছু থেকে খালি, কেউ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে একজন আছেন, ইল্লাল্লাহ, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ ছিল না, কেউ থাকবে না। একজন ছিলেন, একজন আছেন, একজন থাকবেন। তিনি কে? কথা কন, তিনি কে? এবার আসেন, আল্লাহ আছে। আল্লাহ চিন্তা করলো, আমি তো আছি, আমার এই যে সুন্দর জমিন বানাইলাম, এটা কেমনে কি করো? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তার গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, বিশ্ব মানে খালি বাংলাদেশটা না, বিশ্ব মানে আমেরিকা না, বিশ্ব মানে জার্মান জাপান না, বিশ্ব মানে হচ্ছে তার নবমণ্ডল, তার ভূমণ্ডল। পৃথিবীতে সূর্যটা সকালবেলা উঠলে আমরা এটারে দেখি, এটার আলো এসে আমরা গায়ে লাগে। এমনও সূর্যের মতো অনেক নক্ষত্র আছে যেটার আলো আইতে আছে, তখনও রাস্তাত আছে, এমন আইতে থাকবো, কিন্তু কবে আইয়া পৃথিবীতে পৌঁছবো এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝেন, আল্লাহ শুধু এই জায়গাটার আল্লাহ না, এই পৃথিবীটার আল্লাহ না, বাংলাদেশটার আল্লাহ না, সৌদি আরবের আল্লাহ না, গোটা নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, আকাশের ঊর্ধ্বে যা আছে, জমিন, জমিনের নিচে যা আছে, সকল কিছু যেটা আপনার ব্রেইনে ধরে না। ব্রেইনে ধরবো কেমনে? আপনার ব্রেনটা তো একবারে শুধু, আর একটু সহজ করে করলে বুঝবেন। আপনার ব্রেনটা কি বড় না শুধু? আমার কথা কেনা, বড় না শুধু? একবারে শুধু ব্রেন আমরা। ওই যে আমরার ব্রেন রইল পিঁপড়ার মতো। পিঁপড়া একটা গাছ দিয়া বাইতে 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 গাছের মাথা তুলছে, সবুজ পাতাতে ওলদা পাতাত গেছে। বাতাস যখন লেল্লিরা আইছে, পিঁপড়াটা সহ ফাতাটা, লেল্লিরা ফাতাটা নিচে পড়ছে। কোন জায়গাটা পড়ছে? গাছের তলে নরম মাটি আছে। একটা গরু একবার ফাত্র যাইতে লইছিল, এই গরুটারে যখন গাছের তলে দিয়া নিছে, গরুটায় ফাড়া দিছে, পরে বাড়িটা ডাব্বা গেছে গা, ডাবার পরে একটু গর্ত হয়েছে, গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পেশাব করছে। ওই গর্তটা পেশাবের ভিতরে, ওই গর্তটা পেশাবের ভিতরে পড়ছে। তখন এইটার ভিতরে আইয়া ওই পিঁপড়া সহ ফাতাটা গরুর সেনার ভিতরে, গরুর ফাওয়ের ভিতরে, এই জায়গাটা তাইয়া পিঁপড়াটা যখন পড়ছে, পিঁপড়াটায় দেখেছে, আরে বাবারে, এটা আমি কই ফেললাম, এটা তুই প্রশান্ত মহাসাগর, আমি বোধহয় টাইটানিক জাহাজও আছে। কারণ পিঁপড়া তো এরকমে, পিঁপড়া তো আর ফার দেখে না। এখন মানুষ দেখতে আছে, উমুমের দূরে একটা গর্ত, এটার ভিতরে একটা আম ফাতা, এটার ভিতরে পিঁপড়ারা, এটা মানুষে বুঝে। কিন্তু পিঁপড়ায় মনে করতে আছে এটা বিশাল প্রশান্ত মহাসাগর, এটা ডাইনে বামে কোনো কুলকিরানা নাই, আর আমি আছি টাইটানিক জাহাজও, কোম্মালা জানি ডুববা যাই যাই। আচ্ছা, মানুষ একটা আটটা যাইতে লইছি, পিঁপড়ার মনের খবরটা মানুষে যদি বুঝতো পিঁপড়ারা কি চিন্তা করতেছে, মানুষে এটা কি চুপ করে থাকলো না হাসি দিয়া লইল? আরে মানুষ হইলে হাসি দিল নিও, মানুষ বললো আরে পিঁপড়া, তুই গরুর ফাওয়ারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আর গরুর সেনারে মনে করতেছ থই থই ফানি, আর আমফাতারে মনে করতেছ টাইটানিক জাহাজ। পিঁপড়ার জন্য ওই গর্তটা যদিও বড়, আমাদের জন্য একবারে ছোট। মুসলমান, পিঁপড়ার জ্ঞানের পরিধি যেমন, এই ছোট্ট গর্তটা, একটা গরুর পায়ের গর্তটাকে পিঁপড়া মনে করে প্রশান্ত মহাসাগর, আম পাতাটাকে মনে করে সে টাইটানিক জাহাজ, আর গরুর চানাকে মনে করে থই থই পানি। পিঁপড়া যেমন তার জ্ঞানের পরিধি কম,
আমাদের নাইলে আর একটু বেশি, কিন্তু আমাদের জ্ঞানের পরিধিও অনেক বড়, বেশি না। এই জন্য আমরা মনে করি বিশাল পৃথিবী আল্লাহর কাছে একটা আম পাতার চাইতে আরো ছোট। বলেন সুবহানাল্লাহ। একটা হাতের তালুর মতো। ও এই হাতের তালু করার ভিতরে যদি 50টা ফিফরা আপনার আডে, আর আপনি যদি হাতের তালুটা ধরে রাখেন, আপনি সবজি ফিফরা যেমনি দেখেন, সমস্ত মাখলুকা 800 কোটি মানুষ, এতগুলো দেশ, এতগুলো শহর, পিঁপড়া, জন্তু জানোয়ার, গরু ছাগল, আপনার হাতের 50টা পিঁপড়া আপনি যেমনি দেখেন, আর গোটা পৃথিবীটা আল্লাহর কাছে আপনার এরকম হাতের তালুর চাইতে আরো ছোট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকান, তখন সব তাকাইয়া দেখে ওই আপনি পিঁপড়াগুলারে যেমনে দেখেন, গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার চাইতে ওই আল্লাহর কাছে আপনার হাতের তালুর চাইতে আরো ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে আরো ক্লিয়ার, একবারে স্পষ্ট। এখন সব কিছু নিয়ন্ত্রণের জন্য আল্লাহ জিন বানাইছে, ফেরেশতা বানাইছে। এই জিন, তুমি তোমার কাম করবা। এই ফেরেশতা, তোমরা এই আমারে সাজদা দিবা, আমার চতুর্দিক দিয়ে ঘুরবা, সূর্যটা যেন ঠিক মতো কাম করে ছাইয়া রাখবা, চাঁদরা যেন ঠিক মতো উঠে ছাইয়া রাখবা, বৃষ্টি যেন ঠিক মতো হয়। এই মিকাইল ফেরেশতা, তোমার দায়িত্ব হইলো আমি যেখানে হুকুম করব বৃষ্টি দিবা। এই আজরাইল, তোমার দায়িত্ব হলো যার সময় শেষ তারে তুমি টান দিয়া লইবা। এই ইসরাফিল, তোমার সিংহা দিয়া বয়াই রাখলাম, আমি যখন হুকুম করলাম ফু দিয়া লাইবা। এই জিবরাইল, তোমার দায়িত্ব হলো আমি যে এই যেটা যখন যেই পয়গাম দেন, যেই খবর দেন, তুমি নিয়ে পৌঁছাই দিবা। ফেরেশতা বানাইছে, জিন বানাইছে, জিনের দলে ফেরেশতার মতো আর নিয়ম কানুন মানছে না। এই অসিবের দলে ফিডা ফিডি, মারা মারি, যা মন্ডায় ধরে তাক। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার আল্লাহ ফেরেশতাদের একদিন ডাক দিছে, আই সব আসো। আসার পরে জিজ্ঞেস, আল্লাহ কেন একসাথে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। আল্লাহ ঘোষণা দিছে পরে ফেরেশতারা কয় বানাইয়া। আল্লাহ কয়, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যখন বানানো হয়ে গেল, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ মানুষদের মাঝ থেকে একদল মানুষ পাঠাইয়া দিলেন। এই মানুষদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের যিনি নবী, তিনি হলেন সবার শেষ, তিনি হলেন সবার সেরা। বন্ধুগণ খেয়াল করে শুনেন। আচ্ছা, আমার নবী যে সবার শেষ নবী, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা কর, আছে নাকি নাই? নবীজি যে শেষ নবী, এটা নিজের নবী নিজে কইছে, কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর কাছে আরেকটা মজার কথা আছে। নবীজির কাছে একটা আয়াত নাযিল হয়েছিল ইন্তেকালের 81 দিন আগে। আমরা আয়াতটাতে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম। আমরা চলেন তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم